হ্যালো ভিউয়ার্স, টিউটর হাউস ভিডিও সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আইসিটি সম্পর্কিত টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি মূলত আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে ক্লাসটি উপস্থাপন করতেছি না, কারণ এই জন্য যে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হোয়াইট বোর্ডের তুলনায় আমরা কম্পিউটার স্ক্রিনে দেখলে আরো অনেক ভালোভাবে বুঝতে পারবো। সেজন্য আজকের ভিডিওটি এইভাবে করা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML নিয়ে। তো HTML কি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমার থিওরি ক্লাসে অলরেডি আমি আলোচনা করেছি। তো HTML এর মধ্যে বিভিন্ন রকমের পার্ট রয়েছে। একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদেরকে অনেক কিছু জানতে হয়। তো আমাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের আদলে আসলে সবকিছু জানা পসিবল না। যতটুকু আমাদের সিলেবাসে রয়েছে আমরা ততটুকু শিখবো। তারই পরিপ্রেক্ষিতে এখন আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সেটি হচ্ছে HTML এ কিভাবে আমরা টেবিল তৈরি করব। HTML এ কিভাবে টেবিল তৈরি করব সেই জিনিসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। দেখতে হলে অবশ্যই তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে হবে। তো আমি এভাবে কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে HTML এ কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়। তো টেবিল তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু ট্যাগ লাগবে, যেটা আমি স্ক্রিনে অলরেডি দেখিয়ে দিয়েছি। আর আমরা ইতিপূর্বে জেনে গিয়েছি অলরেডি ট্যাগ কি। HTML হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই ট্যাগ ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই ধরনের ল্যাঙ্গুয়েজে কোনো কোড লিখতে গেলে অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে। সো আমরা যেহেতু এখানে একটা টেবিল তৈরি করব, আর টেবিল তৈরি করার জন্য অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে। কোন কোন ট্যাগগুলো ব্যবহার করতে হবে তার সংক্ষিপ্ত আলোচনা আমি করতেছি। একটি টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় ট্যাগ, যখন আমরা টেবিলটা তৈরি করব তখন অবশ্যই আমাকে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। আর টেবিল ট্যাগের মধ্যে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব বর্ডার, যার সর্বনিম্ন ভ্যালু দেব 1। এই বর্ডারটা দেওয়ার কারণ হচ্ছে একটা টেবিলে যে দাগ দেখা যায় এই দাগটা শো করানোর জন্য এই বর্ডার দেওয়া হয়। এটা একটা কন্টেইনার ট্যাগ, যার কারণে এটা ওপেনিং অংশ থাকবে, একটা ক্লোজিং অংশ থাকবে। পাশাপাশি রো তৈরি করার ট্যাগ, রো তৈরি করতে গেলে আমরা ব্যবহার করব TR টেবিল রো। এখানে আমরা ডেটা দিব, দিয়ে টেবিল রোটা ক্লোজ করে দিব, কারণ এটাও একটি কন্টেইনার ট্যাগ। টেবিলে ডেটা দিতে হলে আমরা ব্যবহার করব TD ট্যাগ টেবিল ডেটা। এখানে TD ট্যাগ ইউজ করার পর আমরা ডেটাটি ইউজ করব, ডেটা ইউজ করার পর আমরা TD ক্লোজ করে দিব। সুতরাং এটিও একটি কন্টেইনার ট্যাগ। টেবিলের ফিল্ড হেডিং ডেটা দিতে, ফিল্ড হেডিং আমরা এই টেবিলটা থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি আরিফ, আকবর, আশরাফ, তারপরে 501, 502, 503, এই আরিফ, আকবর, আশরাফ এই জিনিসগুলো হচ্ছে নেম। তো এদেরকে এরা কি জিনিস সেটা বোঝানোর জন্য এই নেম ব্যবহার করা হয়েছে। একইভাবে 501, 502, 503 এগুলো কি সেটি বোঝার জন্য রোল ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস এগুলো হচ্ছে একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। এই ফিল্ডের হেডিং ভ্যালু, যেটা হেডিং ডেটাটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করব TS টেবিল হেডিং। এখানে ডেটাটা ব্যবহার করব, দেওয়ার পরে TS ক্লোজ করে দিব। সুতরাং এটিও একটি কন্টেইনার ট্যাগ। আর কোন একটি টেবিলে ক্যাপশন দেওয়ার জন্য আমরা ব্যবহার করব ক্যাপশন, দেন ক্যাপশনটা দিয়ে দিব, ক্যাপশন ক্লোজ করে দিব। এটিও একটি কন্টেইনার ট্যাগ। যেহেতু আমাদের টেবিলে কোনো ক্যাপশন নাই সেজন্য আমরা এই ট্যাগ ব্যবহার করব না। যে সকল টেবিলে ক্যাপশন থাকবে আমরা সেখানে ক্যাপশন ট্যাগ ব্যবহার করব। পরীক্ষার হলে আমাদের যে প্রশ্ন আসবে আমরা প্রশ্নে দেখব এখানে ক্যাপশন আছে কিনা। যেমন এখানে যদি লেখা থাকতো উপরে স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে এটা একটা ক্যাপশন, এই টেবিলের জন্য ক্যাপশন, সেজন্য আমরা এই ক্যাপশন ট্যাগ ব্যবহার করতাম। বাট এখানে যেহেতু কিছু দেওয়া নাই আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করব না। তো এই হচ্ছে মোটামুটি টেবিল তৈরি করার প্রয়োজনীয় ট্যাগ। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ এখন আমি এটা মুছে দিব। মুছে আমি এই টেবিলের জন্য প্রয়োজনীয় HTML কোডটি এখানে লিখব। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি তোমাদেরকে 2 সেকেন্ড সময় দিচ্ছি। আমি আশা করি সকলে স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমি এই জিনিসটি মুছে দিচ্ছি। মুছে আমি মূলত এই টেবিলের জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ এখানে লিখব।
তো আমি বলেছিলাম যে যত রকমের HTML কোড আছে, HTML কোড শুরু করার জন্য আমরা প্রথমে লিখব HTML, দেন আমরা ইউজ করব বডি ট্যাগ। এই দুটি কমন ট্যাগ, এগুলো যে কোনো HTML ট্যাগের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। HTML, তারপর হচ্ছে বডি ট্যাগ, তারপর আমরা ব্যবহার করব টেবিল। যেহেতু এখানে আমাদের টেবিল দেওয়া আছে, আমরা টেবিল তৈরি করব, সেজন্য টেবিল ট্যাগ ব্যবহার করলাম। টেবিলে একটা বর্ডার অ্যাট্রিবিউট রয়েছে, সেই বর্ডার অ্যাট্রিবিউট যার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1। আমি স্লো লিখতেছি যাতে করে সবাই বুঝতে পারো। তো টেবিল বর্ডার দিলাম আমরা 1। এখন আমরা এখানে একটি টেবিলের রো তৈরি করব। এই টিআরটা যখন দিলাম তখন আমাদের এই রোটা তৈরি হলো, এই টিআর দেওয়ার কারণে। এখন আমরা এই টিআর দেওয়ার কারণে আমাদের এই রোটি তৈরি হলো, এই যে প্রথম রোটি তৈরি হলো এই টিআর দেওয়ার কারণে। এখন আমরা টিআর এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা দিব একটা একটা করে। যেহেতু কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই ভ্যালুগুলো হচ্ছে এই ফিল্ডের জন্য হেডিং ভ্যালু, সেজন্য আমরা ব্যবহার করব টিএইচ। প্রথম ভ্যালুটা আছে নেম, দেন টিএইচ ক্লোজ। তারপরের ভ্যালুটা এটো হেডিং ভ্যালু, সেজন্য টিএইচ। ভ্যালুটি রয়েছে রোল, দেন টিএইচ ক্লোজ, দেন টিএইচ এটো একটি হেডিং ভ্যালু, এখানে রয়েছে অ্যাড্রেস, টিএইচ ক্লোজ, দেন টিএইচ রয়েছে মোবাইল, লিখলাম মোবাইল, দেন টিএইচ ক্লোজ। আমাদের এই রোতে 4টা ভ্যালু রয়েছে, আমরা 4টা ভ্যালু দিয়েছি। দেওয়ার পরে এই রোতে আর কোনো ভ্যালু নেই, যেহেতু এই রোতে আর কোনো ভ্যালু নেই সেজন্য আমরা এই টিআর ক্লোজ করে দিব। আমাদের খেয়াল রাখতে হবে যখন কোনো একটি ঘরের ডেটা দিব তখন আমরা টিএইচ অথবা টিডি যেটি ব্যবহার করি না কেন, ডেটা দেওয়ার সাথে সাথে সেটি ক্লোজ করে দিতে হবে। এভাবে যখন একটি রোয়ের কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা টিআর এই ট্যাগটিও ক্লোজ করে দিব, তাহলে প্রথম রোয়ের কাজ শেষ। এখন আমাদের টার্গেট দ্বিতীয় রোয়ের ভ্যালু দেওয়া। তো দ্বিতীয় রোয়ের ভ্যালু দিতে গেলে আমাকে নতুন করে আরেকটা রো ক্রিয়েট করতে হবে, নতুন করে আরেকটা রো তৈরি করতে হবে, সেজন্য আমরা টিআর ব্যবহার করলাম, যার কারণে এখন আমাদের দ্বিতীয় রোটি তৈরি হলো। এখন এই ভ্যালুগুলো সাধারণ ভ্যালু দেওয়ার জন্য আমরা ব্যবহার করব টিডি দিয়ে প্রথম ভ্যালুটি রয়েছে আরিফ, দেন টিডি ক্লোজ, আবার টিডি দিয়ে দ্বিতীয় ভ্যালুটি দিব 501, দেন টিডি ক্লোজ। আমরা যখন ভ্যালু দিব অবশ্যই রো বরাবর যাব, কখনো কলাম বরাবর যাব না, কারণ টিআর দ্বারা রো তৈরি হয়, কলাম তৈরি হয় না, সেজন্য আমরা রো বরাবর ডেটাগুলো দিব। পরবর্তী ডেটা রয়েছে ঢাকা, দেন টিডি ক্লোজ। তারপরের ভ্যালু রয়েছে 017 সামথিং, দেন টিডি ক্লোজ। এভাবে এই ভ্যালুটি দেওয়ার পর আমাদের এই রো এর কাজ শেষ, সুতরাং এখানে আমরা টিআর ক্লোজ করে দিব। এভাবে আমাদের প্রথম দুইটি রো এর কাজ কমপ্লিট করলাম। এবার 3 নম্বর রো এর কাজ করব। 3 নম্বর রো এর কাজ করার জন্য আরেকটা টিআর ওপেন করলাম, এখানে টিডি দিয়ে ভ্যালু দিব আকবর, দেন টিডি ক্লোজ। টিডি দিয়ে ভ্যালু দিব 502, দেন টিডি ক্লোজ। আবার টিডি দিয়ে ভ্যালু দিব কুমিল্লা, দেন টিডি ক্লোজ। আবার টিডি দিয়ে ভ্যালু দিব 018 সামথিং, দেন টিডি ক্লোজ। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাদের এই রো এর কাজ শেষ, যার কারণে টিআর ক্লোজ করে দিব। তাহলে আমাদের 3টা রো এর কাজ শেষ হলো। এবার আমাদের সর্বশেষ 4 নম্বর রোটির কাজ রয়েছে, সেটির জন্য আমরা নতুন আরেকটি টিআর ওপেন করব, দেন টিডি দিয়ে ভ্যালু দিব আশরাফ, টিডি ক্লোজ। দেন টিডি দিয়ে ভ্যালু দিব 503, টিডি ক্লোজ। দেন টিডি দিয়ে ভ্যালু দিব খুলনা, দেন টিডি ক্লোজ। দেন
টিডি দিয়ে ভ্যালু দেব 019 সামথিং, দেন টিডি ক্লোজ। এভাবে মোবাইল নাম্বার দেওয়ার পর আমাদের 4 নাম্বার রো এর কাজ শেষ। আমরা টিআরটাকে ক্লোজ করে দিব। যখন 4 নাম্বার রো এর কাজ শেষ, তার মানে আমাদের এই টেবিল পুরোটার ডেটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে। আমাদের টেবিলে আর কোনো কাজ নেই, সেজন্য আমরা টেবিলটাকে ক্লোজ করে দিব। দেন বডি ক্লোজ এবং সর্বশেষ HTML ক্লোজ করে দিব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোড। আমাদের এই কোডটি আমরা সম্পূর্ণরূপে কপি করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ফেসবুক পেজের প্রথম কমেন্টসে আমাদের এই কোডটি দিয়ে দিব। তোমরা সেখান থেকে কোডটি নিতে পারো এবং এভাবে আরও বেশ কয়েকটি প্র্যাকটিস করে তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারো, যত রকমের HTML এর সাধারণ টেবিল আসবে তোমরা যাতে দিতে পারো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই টেবিলের জন্য প্রয়োজনীয় HTML কোড। আমরা এখন এই HTML কোডগুলো আদৌ ঠিক হয়েছে কিনা সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে কিভাবে দেখব? তাহলে আমরা এখানে ফাইলে যাব, সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে আমরা লিখব, এটা যেহেতু আমাদের টেবিলের প্রথম ক্লাস, আমরা লিখব TABLE টেবিল আন্ডারস্কোর ফার্স্ট FIRST ফার্স্ট, এটা প্রথম ক্লাস ডট HTML। অবশ্যই আমাদের HTML এ লেখা কোনো কোড সেভ করতে গেলে ডট এক্সটেনশন HTML ব্যবহার করব। ডট HTML এটি ব্যবহার করে আমি ডেস্কটপের মধ্যে সেভ করে দিচ্ছি। আমাদের সেভ হয়ে গেল। এখন আমি এটা মিনিমাইজ করি, এটাও মিনিমাইজ করি। দেন আমাদের এই যে অপেরা মিনি আকারে, যেহেতু আমার এখানে ডিফল্ট ব্রাউজার হিসেবে অপেরা রয়েছে, সেজন্য এটা আসছে। এক একটা পিসিতে এক এক রকম আইকন আসতে পারে। আমরা এখানে ডাবল ক্লিক করব, দেখো আমাদের টেবিলটি তৈরি হয়ে গিয়েছে। ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম, আমাদের প্রশ্নে যেমনটি ছিল ঠিক তেমন টেবিল আমাদের তৈরি হয়ে গিয়েছিল। এই হচ্ছে আমাদের মোটামুটি টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা। আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে তোমরা সাধারণ যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো এভাবে তৈরি করতে পারবে। পাশাপাশি টেবিল রিলেটেড আরও বেশ কিছু লেকচার রয়েছে, যেমন টেবিলে কলাম একত্র হয়ে গেলে কিভাবে করতে হবে, টেবিলের রো একত্র হয়ে গেলে কিভাবে করতে হবে, কোন একটি টেবিলের একটি ঘর ফাঁকা থাকলে সেখানে কি ব্যবহার করতে হবে। এই জাতীয় বিভিন্ন ভিডিও আমরা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে দিব। তো সেজন্য এই পর্যায়ক্রমে ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। আমি আশা করি সবার উপকার আসবে এই ভিডিওটি দেখে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি ভালো করে দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।